ঢালিউড মাতানোর পর এবার ক্রিকেটে প্রবেশ শাকিব খানের। আইপিএলের মতো বিপিএলও রূপালী পর্দার তারকারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিব খানের দলের নামকরণ করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার নতুন এই দলটির ফ্র্যাঞ্চাইজি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলেন। বুধবার রাজধানীর গুলশানে রিমার্ক হারলেনের কর্পোরেট অফিসে ঢাকা ক্যাপিটালসের নাম ও লোগো উন্মোচন করেন খোদ শাকিব। রিমার্ক হারলেনের ফেসবুক পেজে সমর্থকদের মন্তব্য থেকে বেছে নেওয়া হয় দলের নাম। প্রথমে 3টি প্রাথমিক নাম বাছাই করা হয়, এরপর সমর্থকরাই ভোট দিয়ে বেছে নেন ঢাকা ক্যাপিটালস। দলের স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে টুগেদার উই রাইজ। শাকিব খান বলেন, দেশ বিদেশে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমরা সত্যি অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি। দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকুন। প্রথমবার বিপিএলে নাম লেখালেও রিমার্ক হারলেন ক্রিকেটের সাথে যুক্ত ছিল আগেও। বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের হোম সিরিজে যুক্ত থাকার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ছিল সংযুক্ত। তবে প্রথমবারের মতো কোনো ঢালিউড ব্যক্তিত্ব বিপিএলে দল নিয়ে আসায় কাজ করছে বাড়তি উন্মাদনা। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেয়ার্স ড্রাফট হওয়ার পর আরও বড় পরিসরে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে দলের লোগো উন্মোচন করা হবে। আগামী 14 অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। সাফল্যের দিক থেকে বিপিএলে অন্যান্য বিভাগের চেয়ে এগিয়ে ঢাকা, যদিও দলটির ফ্র্যাঞ্চাইজি বদলেছে বারবার। বিগত কয়েক আসরে সেভাবে শক্তিশালী দলও করতে পারেনি। বিপিএলের প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর টানা 4 বছর ঢাকা ডায়নামাইটস নামে অংশ নেয়, জিতে একটি শিরোপা। 2019-20 মৌসুমে আসে ঢাকা প্লাটুন। 2022 সালে মিনিস্টার ঢাকা, 2023 সালে ঢাকা ডমিনেটর্স ও 2024 সালে দুর্দান্ত ঢাকা নামে খেলে ঢাকার দল। শাকিব খান অবশ্য লম্বা সময় থাকার উদ্দেশ্যেই নাম লিখিয়েছেন বিপিএলে। শাকিব ছাড়াও ঢালিউডের আরও কজন তারকাও আছেন দলের সাথে যুক্ত। আমরা এসেছি রিমার্ক হারলেন থেকে এসেছি। হারলান এবার হারলানের পক্ষ থেকে বিপিএলে আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই, এবং এই টিমটার কিন্তু সর্বসাকুল্যে আছে আমাদের মেগাস্টার শাকিব খান। শাকিব ভাই এখন ইউএসএতে আছে, ওনার একটা নতুন ছবির উনি এক ট্রেনিং নিচ্ছেন। তো আমিও যেহেতু হারলেনের এক্সিকিউটিভ ডিরেক্টর, তো হারলেনের পক্ষ থেকে আমি এসেছি। শাকিব ভাই হোপফুলি খুব শীঘ্রই বিসিবি যেটা জানাবে যে ডিসিশনটা, সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসবো। বাট পুরো টিমের যে বিষয় আশয়গুলো আছে, আমরা যদি ওনারও বলি, সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি, আর অনেকেই আছে, আমার ভাই আছে, আমরা সবাই মিলেই আমরা একসাথেই কাজ করবো আসলে। বাট সব কিছু শাকিব ভাই দেখবেন। আমি আসলে এইটুক বলতে পারি, শাকিব ভাই আমার বড় ভাই, শাকিব ভাই আর আমাকে দেখবেন। যদি বিসিবি যদি আমাদেরকে দেয় দলটা, তাহলে শাকিব ভাইকে দেখবেন, আমাকে দেখবেন। আর আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা টিমটা পেয়ে যাই তাহলে হয়তো আরো অনেক কিছু জানাতে পারবো।